হ্যালো বন্ধুরা, আমার টাইটেল বা ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী গাছ নিয়ে যে ভিডিও করছি। আমি যে মরু গোলাপ কিংবা অ্যাডেনিয়াম গাছ, এই গাছ নিয়ে ভিডিও করছি। এই গাছ একটা মানে এই গ্রীষ্মের সময় এখনই এর আর কি ফুল ফোটার সময়, এরা শীতে ডার্মিস পিরিয়ডে চলে যায় এবং এই সময় মানে ফুলের সময় কি করে ফুল আসবে না বা গাছকে কিভাবে কি যত্ন করবে, সামনে বর্ষাকাল, মে মাসে কি যত্ন নেবে, জুন মাসে মানে গাছ সুস্থ থাকবে, এই সব নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি করছি। ভিডিওটি হলো, দেখো কত সুন্দর সুন্দর আমার ফুল ফুটেছে, এই দাও দেখেছো? এই যে এই ফুলটা আবার মানে ফুটে আবার খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই ফুল যদি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু গাছে একদম লাগবে না, তাহলে এই একটা ফুল থেকে কিন্তু আরও ফাঙ্গাস সৃষ্টি হয়। আর এই গাছে যদি তোমরা একটু যত্ন করো তাহলে এরা ফেব্রুয়ারি মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত তোমরা একদম মানে সমানে প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার আমার এই গাছগুলো দেখো, আর এই অ্যাডেনিয়াম গাছের একটা হলো বেশি জল লাগে না, যত রৌদ্রে দেবে তত ভালো। কিন্তু রৌদ্রে দেবে ঠিক আছে, কিন্তু খুব ডাইরেক্ট রৌদ্রে লাগবে না। ডাইরেক্ট রৌদ্রে রাখলে কী হয়, গাছের একটু ক্ষতি হয়। গাছের ক্ষতি হওয়ার কারণ হলো গাছ কি হয়, বেশি রৌদ্র পেলে গাছের পাতাগুলি একটু কারো কারো পাশগুলো শুকিয়ে শুকিয়ে কেমন হয়ে যায়। যে এই জন্য, যার জন্য তোমাদের একটু এমন জায়গায় রাখতে হবে যে 3-4 ঘন্টা যাতে রোদ পায়, আর যেন একটু সেটের নিচে, কিংবা বেশি গাছ থাকলে একটু এমন জায়গায় রাখবা যে মানে রৌদ্র পাচ্ছে কিন্তু আবার একটু যখন দুপুরের দিকে হয় বেশি রৌদ্রের তাপ, তখন যেন একটু ছাওয়া ছাওয়া পায়। এইভাবে আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। আর এবার আমি বলছি এই গাছকে আমি কীভাবে কী করি। আমার এই গাছগুলোকে দেখো, এই যে এই গাছটা কিন্তু আমার ফুল ফোটা হয়ে গেছে, আবারই হয়েছে। আর তোমরা একটা এই যে এই একটা দেখো, এই গাছটা 3টে ডাল আছে। এই 3টে ডালকে তোমরা এই অ্যাডেনিয়াম গাছকে তোমরা যেমন ইচ্ছা তোমরা তেমন শেপে আনতে পারবে। তোমরা যদি মনে করো আমরা এইভাবে এই শেপে আনবো, তোমরা সেইভাবে সেই রকম শেপে চেষ্টা করলে নিয়ে যেতে পারবে। দিয়ে আর বর্ষাকালে এই গাছকে খুব যত্ন করতে হয়। বর্ষাকালে যত্ন করতে এটাই যে তোমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় যেন কেটে মানে ফেটে মেটে না গিয়ে সেইখানে যাতে বর্ষার জল না পৌঁছায়, তাহলে কিন্তু ফাঙ্গাস হবে। ফাঙ্গাস হয়ে গাছটি ধীরে ধীরে মারা যাবে। যেমন মানুষের গায়ে যেমন একটা মানে কেটে ফেটে গেলে সেইখানে একটা ঘা ফা হয়ে যায়, সেরকম ধরনের হয়ে যায়। সেই জন্য কী করতে হবে, সেই জায়গাটাকে ভালো করে তখন পরিষ্কার করে তারপরে তোমাদের সেইখানে সার দিয়ে তোমাদের সে মোটা করে যে ফাঙ্গিসাইড সার বা হলুদ ভালো করে সেখানে মানে লাগিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে তারপরে সেইটাকে মানে যেন আর বৃষ্টির জল না পায় সেরকম স্থানে রাখতে হবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, তোমরা এই গাছ যদি তোমরা মনে করো যে গাছটা যেমন এখন এই যে ধরো আমি এই যে গাছটা দেখো ফাঙ্গিসাইড সার করে দিয়েছি, এই গাছটা আমার যে টবটার মধ্যে ছিল খুবই ছোট্ট একটা টবে ছিল, আমি 4-5 দিনে সেই টব থেকে আমি তুলে, টবটা ফেটে গেছিলো, টব থেকে তুলে আমি এরকম গাছে এই টবটার মধ্যে বসিয়েছি, এই যে ফাঙ্গাস দিয়ে দিয়েছি। এবার সেই গাছটা যখন আমি তুলে আমি কী করেছি, 3-4 দিন গাছটাকে ঝুলিয়ে খুব রোদ্রে রেখেছিলাম, দিয়ে তারপরে বসিয়েছি। তাইলে কি হয়, যদি তোমাদের মানে টবটা তো ফেটে গেছিলো বা টব থেকে আমি তুলেছি, যদি কোনো রকম কোনো শেকড়ে কোনো অসুবিধা হয় বা কোনো আঘাত লেগে থাকে তাহলে ফাঙ্গাস যেন না হয়, সেই জন্য আমি গাছটাকে আমি প্রথমে 3-4 দিন, হ্যাঁ 3-4 দিন আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি গাছটাকে বসিয়েছি। আর অ্যাডেনিয়াম গাছ কখনই তোমরা খুব বড় টবে বসাবে না, ছোটো টবে বসাবে। আর এমনভাবে বসাবে যে এই দেখো, অ্যাডেনিয়াম গাছটা যেন মানে মাটির ওপরের দিকে মানে কটেজটা হয়, ঠিক আছে? শেকড়গুলি মানে কি বলবো কথাটা, যে মানে মোটা অংশটা যেন ওপরের দিকেই থাকে, শুধু তলার সে মোটা মোটা শেকড় কাটাই শুধু নিচের দিকে থাকবে, মাটির নিচে, ঠিক এইভাবে রাখবে। আর আমি এই গাছকে এমন কিচ্ছু যত্ন করতে হয় না, শুধু তোমাদের দেখতে হবে গাছের গোড়ায় যেন বেশি জল না জমে, আর গাছকে যেন দেখতে হবে যেন কোনো জায়গায় যেন কোনো আঘাত লেগে মানে যেন ফাঙ্গাস না হয়। এই
এই জন্য কী করতে হবে তোমাদের, আমি প্রত্যেক সপ্তাহে গোড়া একটুখানি ফাঙ্গিসাইড সার্ফ দিই, ওপেন আর কোনো কিচ্ছু না, শুধু গোড়ায় এরকম করে ফাঙ্গিসাইড সার্ফ প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো ঠিক আছে, এরকম দিয়ে দিই। এবার অনেক সময় তো ফাঙ্গাস সার্ফ থাকলো না, তখন হলুদ দিয়ে দিই। আর আমি কী দিই, মাসে একদিন করে খেতে দিই। আর খাবারটা কী দিই, কিছুটা ওই দিই তোমার ওই পটাশ দেই, আর কিছুটা দেই 10-26-26, কিছুটা খোল দেই, কিছুটা নিম খোল দিই, আর কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ দিই। এইটা একসাথে মিক্সড করে এই গোড়াগুলোকে মানে টবের পাশ দিয়ে ভালো করে হালকা করে খুঁচিয়ে নেই, যেন তোমাদের শেকড়ে কোনো আঘাত না লাগে। ঠিক দিয়ে তারপরে চারিপাশ দিয়ে একটুখানি করে হালকা হালকা করে খাবারটা দিয়ে দিই একদম, মানে এই সবগুলো মিশিয়ে নিয়ে 3 চামচ কি 4 চামচ এই টবের পাশ দিয়ে। কারণ আমার গাছগুলো খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, আর টবগুলি বড্ড ছোট, সেই জন্য ওই ঠিক পাশ দিয়ে আমি এরকম পাশ দিয়ে এই যে একদম এরকম মাটিটাকে হালকা হালকা করে এরকম পাশ দিয়ে দিই, দিয়ে গাছে জল দিয়ে দিই। জলটা মেপে দেই প্রত্যেকটা গাছে, ওই বিয়েবাড়ির যে গ্লাসগুলোতে জল খেতে দেয় ওরকম 1 গ্লাস করে জল দেই। আর সারা মাসে জল দিই না, একদম ওই একবার জল দেই, দিয়ে আর জল দিই না। আবার যখন খেতে দেবো, মাসে একবার করে খেতে দেই, আবার যখন খেতে দেবো তখন আবার ওইভাবে দেবো। আর ওই ফাঙ্গিসাইড সার্ফটা যখন দেই সপ্তাহে একদিন করে ওই আলগা ওরকম ওপরে দিয়ে রাখি, দিয়ে আবার অনেক সময় আবার কী করে ওই সার্ফটা একটুখানি জলের মধ্যে দিয়ে একটু গুলে নিয়ে তাও আবার অনেক সময় দিই। সেটা মানে একদম সামান্য জল, বেশি না আর কি। মানে সেই ধরো 2 কাপ জলের মধ্যে ওই 3-4 চামচ ফাঙ্গিসাইড সার্ফটা গুলে নিয়ে দিয়ে দিলাম, ঠিক এইভাবে। আর যদি তোমরা মনে করো যে তোমাদের গাছ বেশি লম্বা হয়ে গেছে, কাটিং করবে বা কিছু, এখন একদম করবে না। এখন তো মাঝে মধ্যে বৃষ্টি নামছে, বা জুন মাস থেকে বৃষ্টি শুরু, এখন একদম করবে না। এইটা করবে যখন নাকি তোমাদের মানে একদম রোদ থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকে না, সেই সময় করবে। করে নিয়ে ডালটাকে, আমি যেমন এই যে এই ডালটাকে, এই দেখো ডালটাকে কেটে নিয়ে তারপরে ওইখানটাতে বেশ করে ফাঙ্গিসাইড সার্ফ হলুদ ভালো করে লাগিয়ে দেবে। এই আর এই গাছের কি হয়, বীজ হয়, বীজ থেকে গাছ হয়। আমার এবার ওই গাছগুলো এই দেখো, আমার এই নিচে বাগান নিচে আমার হয়েছে গাছ, আমি সেই গাছ এখন তোমাদের নিচে দেখাতে পারছি না, পরের ভিডিও দেখাবো। দিয়ে নে গাছগুলোকে কী করবো, বীজ হয়, লম্বা লম্বা বীজগুলো হয়, সেই বীজগুলোকে তুলে নিয়ে তার ভেতরে তুলো মতো এক রকমের বীজ হয়, বুড়ির সুতোর মতো, দিয়ে সেই বীজগুলোকে বসিয়ে দেবে। আমি সেই বীজগুলোকে কিসের মধ্যে বসিয়েছি, বালি মাটির মধ্যে বসিয়েছি। তারপর বেশ 1 মাস 1.5 মাস বাদে সেইগুলো ছোট্ট ছোট বীজ মানে গাছ হয়েছে। দিয়ে সেই গাছগুলোকে আমি আর তখন তুলি নি, প্রায় 2 মাস 2.5 মাস বাদে তুলে ছোট্ট জায়গায় বসিয়েছি। আচ্ছা, সেইটা নিয়ে তোমাদের পরে একটা ভিডিও করে আমি দেখাবো। এবার দেখেছো আমার এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে। আর এই সময় তোমরা নার্সারিতে গেলে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম গাছ হবে। এই সময় হলো অ্যাডেনিয়াম গাছের মানে আদর্শ সময়। আর শীতকালে তো পাতাও থাকবে না আর ফুলও থাকবে না, এরা ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। যার জন্য এইগুলোকে এখনই তোমরা নার্সারিতে গেলে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের তোমরা দেখে ফুল দেখেও কিনতে পারবে। আর নার্সারি থেকে ফুল দেখে কেনাটাই বেশি ভালো আর কি। এই যে দেখো, এই যে একটা কিন্তু এই যে ফুলটা আমি তুলেছি, এই দেখতে পাচ্ছ, এই যে এইটা কিন্তু একটা বীজ হবে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি। এই যে আমি হাতটা সরিয়ে দিলাম, এটা কিন্তু একটা বীজ হবে। এই যে এইটা একটা বীজ হবে, এটা একটা বীজ হবে, দেখেছ? দিয়ে নে, এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।